সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন বাজছে প্রায় 10:30 আর আজ হচ্ছে রবিবার। আমি ভাবলাম হয়তো আমাদের বাড়িতে কেউ আসছে। ইস, এত জোরে হর্ন দেয় না হেসে পরে। তো যাই হোক, আজ হচ্ছে রবিবার, 17 ডিসেম্বর। কাল রাতেই মায়ের কাছে এসেছি। তো কালকে ব্লগ আমি এমনিতেও করিনি, আর ব্লগটা কালকে অফই রেখেছিলাম। আজকে রবিবার, দেরি করে ওঠা, দেরি করে সকালে চা দুধ বিস্কিট খাওয়া। আর বাবান এই জাস্ট কিছুক্ষণ আগে উঠেছে, তো ভাবলাম বাবানকে নিয়ে একটু বাইরে আসি। হাওয়া দিয়েছে, অবশ্য রোদটাও বেশ ভালো লাগছে। বাড়ির ভেতরে তো এত ঠান্ডা লাগছে, সবসময় চাদর মুড়ি কিংবা কম্বল মুড়ি দিয়ে থাকতে হচ্ছে। তো সেই জন্য ভাবলাম দেখি, আর বাবাই কাছে চুল কাটতে, তো সেই জন্য ওয়েট করে আছি কখন আসবে ছেলেটা, খাবে। সেটার জন্য ওটস বানিয়েছি, আর আজকে ফাঁকিবাজি করে নিয়েছি মানে আজকে আর বাড়িতে কোনো জল খাবার করিনি। কালকের রাতের তড়কা আছে, আর একটু আলু সবজিও আছে। কি যাচ্ছে? ছাগলগুলো ডাকছে ম্যাঁ ম্যাঁ করে, আর তাকাচ্ছে কি ডাকছে। বাবানেরও ঠান্ডা লাগাটা এখনো পুরোপুরি ঠিক হয়নি, বাবায়েরও ঠিক হয়নি। মনে হচ্ছে পুরো শীতকাল জুড়ে এদের দু ভাইয়ের কি কি ঠান্ডা লাগাটা থেকেই যাবে মনে হচ্ছে। তো আমি একটু বাইরে বেরিয়ে এলাম দেখার জন্য, যে দেখি আকাশ আর বাবাই আসছে নাকি। কারণ কি প্রায় 10:30 বাজে। কই কি দেখতে পাচ্ছ তুমি? কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, তো দেখি আসে নাকি। অনেকটা দেরি হয়ে গেল আজকে, এমনিতে দেরি করে ওঠা হয়েছে। আর রবিবার স্যালুনগুলোতে প্রচণ্ড ভিড় থাকে, তারপর বাজারে কিছু কেনাকাটাও আছে, এইসব করতে মনে হয় অনেকটা দেরি হয়ে গেছে ওদের। ফোন করেছিলাম, বললো কিছুক্ষণের মধ্যেই ঢুকছি। কে? মশাই আর দাদা ভাই আসছে। এটা কে? এটা তো বাবান সোনা। দেখ দেখ দেখ, এই মাসিমণি। টুকি করে দাও সবাইকে, টুকি আর টাটা করে দাও। বাবান টাটা করে দাও, টাটা। আর তাই 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 এখন কিচ্ছু করবে না, খেয়াল খুশি। তো দেখি বাবাই কখন আসে। অ্যাকচুয়ালি আমি বাটোরা বা পুরি এই টাইপের কিছু আনতে বলেছিলাম, তো ফোন করে বললো গরম গরম লিটি হচ্ছে, খাবে? আমরা হ্যাঁ, এই শীতকালের দিনে লিটি চোখা আর ওই সেই ধনেপাতার চাটনি ঝাল করে, ওটার টেস্টই আলাদা। এটা শীতকালেই বেশি ভালো লাগে, তাই না? এই যে লিটি চোখা আমার তো দারুণ লাগে। তোমাদের কার কার ভালো লাগে লিটি চোখা খেতে, অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো এই যে একসাথে আমি আর আকাশ নিয়ে নিচ্ছি, আর বাবার জন্য ওটস করে রেখেছিলাম। এই কিছুক্ষণ আগেই ওরা দুজন এলো। এসে আমি বাবাকে বললাম অনেকটা দেরি হয়ে গেছে বেটা, তাহলে তোমাকে ওটসটা দিয়ে দিই। তো বাবাই বললো হ্যাঁ মা, খিদে পেয়েছে, ওটসটা দিয়ে দাও। আর এই যে আলু মাখাটা, আহা এত ভালো, মানে যখন খুলছি তখনই এত সুন্দর একটা স্মেল আসছে, জাস্ট দুর্দান্ত। তো দারুণ খেতে হয়। আমাদের এখানে বেশ কয়েকটা জায়গায় বানায়। এটা যেখান থেকে এনেছে এটা সব থেকে বেশি ভালো বানায়। আর সকালবেলাতেও বানাই, আবার সন্ধেবেলাতেও, মানে শীতকালে তোমরা দুবেলায় ওই দোকানটা থেকে, শঙ্করপুর মোড়েই ওই দোকানটা, ওখান থেকে পেয়ে যাবে একদম গরম গরম লিটি চোখা। টেস্টও এত সুন্দর, আর মানে শীতকালে তো কিছু বলারই নেই, দারুণ। আর দেখো এটা আমি কিছুতেই খুলতে পারছি না, আর খুলে পরে এমন ঘটনা ঘটে গেল, পুরো আমার নাইটি সোয়েটার স্লিপার দেখতে পাচ্ছ পুরো পড়ে গেল, একদম হাফেরও হাফ হয়ে গেল। দেখতেই পাচ্ছ একদম। আকাশ বলে যেটুকুনি বেঁচে আছে ওইটুকুনি ঢেলে নাও, অল্প আমরা নেবো আর অল্প সুজু মঞ্জিত খাবে। আকাশ বাইরে থেকে এসেই বলল যে আজকে আর ভাত চাপিও না, ভাত খেতে একদম ইচ্ছে করছে না, আজকে খিচুড়ি চাপিও। আর এই শীতের দিনে যদি প্রতিদিন খিচুড়ি হয় তো সবাই হয়তো খুশি মনে বেশ খিচুড়িই খাবে। তো এর সাথে দিয়েছি 2 রকম চাল, একটা স্বর্ণ চাল আর একটু আতপ চাল, আর মুগ ডাল। মুসুর ডাল আজকে আর দেবো না, আজকে শুধু মুগ ডাল দিয়েই করব। কারণ কি এই আতপ চালের স্মেলটা মুগ ডালের সাথে মিক্স হয়ে একটা আলাদা রকমই ফ্লেভারও আসে আর স্মেলটাও হয়। তো এখন একসাথেই নিয়ে নিয়েছি, যেই ডেকচিটাতে বসাবো সেই ডেকচিটাতেই নিয়ে নিয়েছি
বেশ কয়েকবার বেশ ভালো করে ধুয়ে নেবো, ওই 3-4 বার মতো ধোবো। মানে এই যে হোয়াইট হোয়াইট দেখতে পাচ্ছ জলটা, সেটা যতক্ষণ না সাদা হবে, তো 3-4 বার ধুলেই জলটা সাদা হয়ে যায়। আর তারপর বসিয়ে দেবো। আর আজকে একটা জিনিস জানো, আজকে গ্যাসে রান্না হবে না খিচুড়ি, অন্য একটা জিনিসে রান্না হবে, তোমরা সেটাও দেখতে পাবে, তোমাদেরকে অতি অবশ্যই দেখাবো। তো দেখো ধোয়া হয়ে গেল পরিষ্কারভাবে চালটা ধোয়া হয়ে গেল। আকাশ বলছে ডালটার মধ্যে একটু দেখো সাদা সাদা ভাব রয়েছে, তো বললো আরও 2 বার ধুয়ে নাও। তো ঠিক আছে, আরও 2 বার, 1 বার ধুলাম আর 1 বার ধুয়েই বসিয়ে দেবো। কারণ কি চালটা আজকে আর মুগ ডালটা ভাজিও নি, কোনো কোনো সময় খিচুড়ি করার সময় মুগ ডালটা শুকনো কড়াইয়ে ভেজে নিই, কিন্তু আজকে সব একসাথে মিক্স করেই ভালো করে ধুয়েই জল দিয়ে, এই দেখো জল নিয়ে নিয়েছি। এরপর এটাকে দেখো কোথায় চাপাই, জাস্ট ওয়েট করো, দেখতে পাবে। আজকে মা উনুন ধরিয়েছে, কাকিমা এসেছে কাজ করতে, কাকিমাকে এসেই বলে দিল যে আজকে একটু উনুনটা ধরিয়ে দাও, আজকে খিচুড়িটা উনুনেই হবে। উনুনের খিচুড়ির একটা আলাদাই টেস্ট আসে। তো এখন শুধু একটু লবণ দেবো, আর সেরকম কিচ্ছু দেবো না, হলুদটা একটু পরে দিয়ে দেবো। দেখ দেখ কি কিউট, হোয়াইটটা দেখ কি কিউট। আমার ডগে ভয় লাগে, তুই দৌড়াচ্ছিস কেন? তোর তো ভয় লাগা উচিত না। এই যে আমার কুকুর হোক পাপি হোক খুব ভয় লাগে। আর আমার পায়ের তলায় ঢুকে গেছে। আমাদের এখানে 5টা পাপি হয়েছে। বাবাই সকালে উঠে প্রথমে দুধ বিস্কিট দিচ্ছে খেতে, এখন পাউরুটি এসব মানে চলছেই। এদিকে নিজের ভয়ও লাগছে, আবার বলছে মা পাপিগুলো খাইনি, ওর বাবাকে বলছে চলো বাবা খাবার দিয়ে আসি। নিয়ে যখন পাপিগুলো পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছে তখন দৌড়ে চলে আসছে। আর আমার তো কুকুর মানে ডগ হোক পাপি হোক প্রচণ্ড ভয় লাগে। দেখো দেখো, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাই কি করছে। বাবাই ভয় লাগছে, বাবানকে দেখ, ও বলছে আমি হাতে ধরবো। আর তখন তোমাদেরকে বলা হয়নি, আকাশ আসার সময় চিকেনটা নিয়েই এসেছিল, তো চিকেন কষা হবে। তো এই যে সব রকম যে পেঁয়াজ রসুন টমেটো আদা এগুলো একটু সট করে নিলাম, জাস্ট হালকা তেলে বলছি আবার, তেলে একটু ফ্রাই করে নিলাম। আর এরপর এটা একটু ঠান্ডা করে নেবো। আর এদিকে চিকেনটা আগেই ফ্রাই করে নিয়েছি। আর এই যে এই প্লেটটাতে এখন ঢেলে রেখেছি। এরপর এগুলো ভালো করে পেস্ট করব, তারপর চিকেনটা চাপিয়ে দেবো। আর ওইদিকে খিচুড়িটা অলরেডি হব অবস্থা। তো দেখো তেল দিয়ে দিচ্ছি আবার কড়াইয়ে, এরপর তেজপাতাটা ছিঁড়ে দিয়ে দিলাম। আর এই যে গোটা গরম মশলা সব রকমই আছে, বড় এলাচ ছোটো এলাচ দারচিনি এলাচ সব রকমই, ওটাকে কি বলে লবঙ্গ সব কিছুই আছে, তো সব কিছুই দিচ্ছি। আর এলাচটা একটু জাস্ট কেটে দিলাম, পুরোটা ভেঙে দিলাম না, একটু কেটে দিলাম এই। আর এর মধ্যে একটু মতো চিনি দিয়ে দেবো, চিনি দিলে ক্যারামেলাইজটা বেশ ভালো হয়। আর এই যে কুচি পেঁয়াজ করে রেখেছি, প্রথমে কুচি পেঁয়াজটা যতক্ষণে ভাজা হবে ততক্ষণে আমার ওই যে আগে যে শর্ট করে রাখা পেঁয়াজ রসুন আদা টমেটোটা আছে ওটা ঠান্ডা হয়ে গেছে। এরপর জাস্ট পেস্ট করব আর দিয়ে দেবো। আর চিকেনগুলো আগে হালকা ভেজে নিলে না ফ্লেভারটাও ভালো আসে, আর হাফ সেদ্ধ বা হাফ ভাজা থাকলে খুব তাড়াতাড়ি চিকেনটা হয়েও যায়। তোমরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবে না, অতি অবশ্যই দেখবে ভালো লাগবে। আর যদি কেউ এইভাবে বানিয়ে থাকো বা বানাও তো অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। দেখো চিকেনটা কষা হয়ে গেছে, একটু মতো জল দিয়ে দিলাম যাতে বেশ ভালোভাবে আর একটু সেদ্ধ হয়ে যায়। আর একটু সেদ্ধ হলে কি হয় জানো তো, বাবাই বেশ ভালো খেতে পারে, তো সেই জন্যই একটু ভালো করে সেদ্ধ করে নিই জল দিয়ে। এরকম জল দেওয়ার দরকার পড়তো না, মোটামুটি আমাদের খাওয়ার মতো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ওই বাবাই যাতে খেতে পারে সেই জন্য একটু জল দিয়ে দিলাম। আর 10 মিনিটসের মতন ফুটলেই আর একটু সেদ্ধ হলেই বন্ধ করে দেবো, আর লাস্টে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। তো চিকেন দেখো রেডি। আর এই দিকে দেখো কি করেছে, এই দিকে করেছি টমেটোর চাটনি, আমট খেজুর আর কিশমিশ দিয়ে একদম বেশ, দেখতে পাচ্ছ কি সুন্দর কালারটা এসছে। তো চাটনিটা করে নিয়েছি,
চাটনি হয়ে গেছে, আর খিচুড়ি তো অনেক আগেই নেমে গেছে। আর খিচুড়ির যে কালারটা, টেক্সচারটা এত সুন্দর এসছে না, দেখো দাঁড়াও আমাদেরকে দেখাচ্ছি। ওটা তো ওখানে নামানো আছে উনুনের কাছে, এই দেখো, দেখতে পাচ্ছ? এত ভালো একটা স্মেল এসছে। মুগ ডাল আর ওই আতপ চাল, এই দুটোর মিক্সচারে দারুণ এসছে। তার সাথে অতি অবশ্যই একটু স্বর্ণ চাল দিয়েছি, এই যে বড় বড় চালগুলো স্বর্ণ চাল, আর বুঝতেই পারছো আতপ চাল ছোট। সবার খাওয়া কমপ্লিট, আর এটা আমার প্লেট খিচুড়ি, দেখতেই পাচ্ছ। আহা, শীতের দিনের খিচুড়ি, তার সাথে নানা রকম সবজি, অসাধারণ, তার সাথে চিকেন, আর তার সাথে চাটনি। আকাশের তো খিচুড়িটা খুবই ভালো লেগেছে। এই যে এই বুদ্ধিটা ছিল না, এই যে দুরকম চাল দেওয়ার, এটা আকাশেরই ছিল। ওই বলেছিল দুরকম চাল দিয়ে করবে। আর চিকেনটাও খেতে খুবই ভালো লেগেছে। বাবাও বেশ ভালোভাবে পুরো মানে প্লেট পরিষ্কার করে খেয়েছে। আর এই যে আমি খাচ্ছি এখন। খাচ্ছে তো? না না, খাচ্ছে না খিচুড়ি? খেতে পারবে না, একজন খাচ্ছে না। এই যে খাচ্ছে, তো দেখি বেটা, এই সরি দেখি। ওর জানবে প্রচুর খিদে পেয়ে গেছে, ওর জন্য খাচ্ছে। আজ কোথাও খেলো নাকি কে জানে। খা খা। এই মা, এইটাকে দাও, এইটাকে অ্যাট লিস্ট কিছু করতে হবে। এই ছোটটাকে আরো খাবে না, ও তো আরো খাবে না। কেন, কি হলো ব্যাপারটা? পাতলা নরম করে মেখে দেওয়া খিচুড়ি, কি হলো রে তোদের? খাবি না কেন? খা 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 খা। হ্যাঁ মানে খাইনি তো, আর একটু বড় হলে খাবে, আর খাইনি কোনোদিনও। যাও যাও যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও। তো দুধ খাওয়ার বয়স, সেই দুধ খাওয়ার বয়স। আর এই পরে যদি খাই। 5-5টা কুকুর জন্ম দিয়েছিল, আর মাটা মারা গেছে। এবার ওরা জন্ম থেকেই মায়ের দুধ পায়নি। সকালবেলায় আর সন্ধ্যাবেলায় একবার করে দুধ আর বিস্কিট দেওয়া হয়, তারপর পাউরুটি ভিজিয়ে দুধ দেওয়া হয়েছিল। আর এখন ভাবলাম খিচুড়িটা নরম তো খাবে, কিছুতেই খিচুড়ি খাচ্ছে না। মানে একদম, আমার পায়ে চাপবি না, একদম চাপবি না পায়ে। যা তুই যা, তুই চাপ, তোকে বেশি ভালোবাসে না, তোকে তো বেশি, তুই তো হ্যাঁ যাও, চলে যাও, ওরা কিচ্ছু করবে না। তুমি হাত হাত করে দাও, তোকে কিছু করবে না। মারবি না কিন্তু বেটাই, ছোট্ট বেবি ওরা, ওরা এখন এই সবে হয়েছে। যাও চলে যাও, এদিক দিয়ে চলে যাও, এদিক দিয়ে। হাট হাট হাট, ভয় পাচ্ছে, আমারই ভয় ছোট ডগিকে। বাবা কোথায় গেল? বাবা এবার মনে হয় খিচুড়িটা এরা খেলো না, তো ওইখানে বড় ডগি রয়েছে, কাউ রয়েছে, ওদিকে খাওয়াতে গেল।